ধন্যবাদ, আপনি প্রসঙ্গটা নিয়ে আসলেন। কারণ আমরা যখন ছাত্র আন্দোলনের কথা বলছি তখন আমরা মনে হয় যে খালি ছাত্র আন্দোলনের কথা বলছি। এর একটা বৈশ্বিক প্রতিক্রিয়া কিন্তু হচ্ছে। কিরকম হচ্ছে আমি সেটা বলি। আমরা গত কয়েক বছর আগে, এই ২ বছর আগেই হবে, চীনের মধ্যস্থতায় সৌদি আরব এবং ইরান একটা সহযোগিতামূলক জায়গায় আসবার জন্য একটা চুক্তি করেছে। এবং এটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য কিন্তু এটা এক ধরনের আর্থকুইক তৈরি করছে। এবং বাইডেন প্রশাসন অনেকদিন ধরে চেষ্টা করে, তার আগেও ট্রাম্প প্রশাসনও আব্রাহাম অ্যাকর্ডস করেছে, এটা তো আমরা জানি। এবং এই ৭ই অক্টোবরের হামাসের ইসরায়েলের উপরে হামলার অন্যতম প্রধান ড্রাইভার কিন্তু হচ্ছে এই আব্রাহাম অ্যাকর্ডসের পরে এই ইস্যুটা বা প্যালেস্টাইনের ইস্যুটা হারিয়ে গিয়েছিল প্রায়। ওরা এই ইস্যুটাকে সামনে নিয়ে আসবার জন্যই তারা এই কাজটা করেছে। এবং আজকে কিন্তু সেটা এক ধরনের নৈতিকভাবে সফলতা পেয়েছে। সারা পৃথিবীতে কিন্তু আজকে ইন্টারন্যাশনালাইজড হয়ে গেছে এই গাজার ইস্যুটা, গাজা মানে প্যালেস্টাইনের ইস্যু। তো কাজে সেই দিক থেকে একটা বড় ধরনের অ্যাচিভমেন্ট আমি বলবো, অন্তত বিশ্ব মানুষের মত বা তাদের দৃষ্টি আকর্ষণের পয়েন্ট অফ ভিউ থেকে। এবার যেটা আসছিলাম, বাইডেন প্রশাসন গত কয়েক মাস ধরে, ইভেন গাজার যুদ্ধ শুরু হওয়ার আগে থেকে কিন্তু তারা চেষ্টা করছে সৌদি আরবের সাথে প্যাচ আপ করার, এবং অন্যতম প্যাচ আপ করে ইসরায়েলের সাথে সৌদি আরবের রিলেশনশিপকে নর্মালাইজ করার জন্য তারা অনেকদিন ধরে চেষ্টা করছে। এখন যেটা হচ্ছে, এই আজকেও ব্লিংকেন সাহেব ইসরায়েলি আছে। সৌদি আরব এখন যেটা বলছে যে তোমাদের সাথে আমরা লং টার্ম রিলেশনশিপ, সিকিউরিটি রিলেশনশিপ, টেকনোলজি রিলেশনশিপে যাব, কিন্তু তার মধ্যে কথা হচ্ছে তোমরা যদি প্যালেস্টাইনের রাষ্ট্র প্রতিষ্ঠা করো তবেই আমরা ইসরায়েলকে রাখবো, এতে নাইলে আমি রাখবো না। এখন মুশকিল হলো যেটা, যে ইসরায়েলকে যদি আনতে হয় তাহলে তো এই গাজা যুদ্ধ চললে তো ইসরায়েলকে নিতে পারছে না, কারণ পরে আরব বিশ্বের জনমত এটাকে সমর্থন করবে না। তো কাজেই আজকে এখন কিন্তু বাইডেন প্রশাসন চেষ্টা করছে, চীনের সাথে তার প্রতিদ্বন্দ্বিতার প্রতিফলন কিন্তু আমরা এই গাজায় দেখতে পাচ্ছি। তো কাজেই এটা একটা বড় ধরনের আমি বলবো যে ভূরাজনৈতিক ভূকম্পন তৈরি করেছে। না, এখানে আরেকটি বিষয় হুমায়ুন কবির, সেটি হচ্ছে যে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো ইসরায়েল প্রসঙ্গে যে বক্তব্য রাখছে, সেক্ষেত্রে তাদের পূর্বের যে স্বার্থগত বিষয় থেকে এসে তারা ভিন্ন কথা বলছে। আবার এই বিষয়গুলো নিয়ে যারা বিশ্লেষণ করছেন তারা বলছেন যে এটি মার্কিন যুক্তরাষ্ট্র কোনো না কোনো কৌশলের ফাঁদে ফেলে এদেরকে পূর্বের মতোই নিয়ন্ত্রণ করবে। না, এটা শোনেন, মার্কিন যুক্তরাষ্ট্র বৈশ্বিক শক্তি, সে তার কৌশলগত আপনার অ্যাডভান্টেজ যেটাকে বলে সেটা নিতে চাইবে। এবং এই যে বললাম, সৌদি আরব ক্রিটিক্যাল পয়েন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এখন। এবং এই সৌদি আরবই হচ্ছে এখন প্যালেস্টাইনের শান্তি প্রতিষ্ঠিত হবে কিনা, প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে কিনা, তার আরব দেশ বা মধ্যপ্রাচ্যের প্রধান চাবিকাঠির এখন সৌদি আরবের হাতে। কিন্তু এবং মার্কিন যুক্তরাষ্ট্র জানে সৌদি আরবকে যদি না পায় তাহলে সেখানে চীনারা ইতিমধ্যে ঢুকে পড়েছে এবং চীনাদের অবস্থান তারা সংহত করবে। তো কাজেই এখন এই চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বিতা, পতাকার প্রতিদ্বন্দ্বিতা এখন গিয়ে কিন্তু মধ্যপ্রাচ্যে হাজির হয়েছে। এবং প্যালেস্টাইন রাষ্ট্র, সৌদিরা সে কথা আজকেও বলেছে যে প্যালেস্টাইন রাষ্ট্র, দুইটা রাষ্ট্র যদি তোমরা করো তবেই আমরা তোমাদের সাথে চুক্তি করব এবং ইসরায়েলকে নেবো এর সাথে, তা না হলে আমরা ইসরায়েলের সাথে আর চুক্তি করব না। এবং ইসরায়েলকে মেইনস্ট্রিম করা মধ্যপ্রাচ্যে, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের পলিসির একটা অংশ। তো কাজেই এই পরিবর্তনগুলি আসছে এবং এই ছাত্র আন্দোলন কিন্তু বাইডেন প্রশাসনের জন্য বিরাট রকম একটা চাপ সৃষ্টি করেছে। তার কারণ হলো যদি এই সমাধানটা দ্রুত না হয় তাহলে বাইডেনের জন্য রাজনৈতিকভাবে বড় ধরনের জটিলতা তৈরি করবে।